একদিকে তুফান, অন্যদিকে দরদ, মাঝখানে শাকিব খান। তাহলে ভাই ফাইনালি শাকিব খান সেটা করে দেখালো যা আমরা বাংলা মুভির থেকে শুধু আশাই করেছি। একটা মুভি হিট হবে না ফ্লপ হবে তার টোটালি ডিসাইড করে অডিয়েন্স। আমরা বিগত কয়েক বছর ধরে বাংলাতে এরকমই একটা মুভি দেখতে চেয়েছিলাম, যেটা দেখে বস অন্তরাত্মায় একদম চরম সুখ প্রাপ্তি হবে। তাহলে কি শাকিব খানের তুফান মুভিটি সেই সুখ দিতে পেরেছে? আমি জানি না বস, আমি মুভিটি এখনো দেখিনি। ইন্ডিয়াতে মুভি লঞ্চই হয়নি, কি বল। কিন্তু দুনিয়াতে পাবলিক রিয়াকশন বলে একটা জিনিস আছে, সেটা দেখে কিছুটা আন্দাজা লাগানো যায় যে মুভিটা কেমন হবে। বাংলা কোনো মুভির জন্য লাস্ট কবে এরকম পাগলপন্থী দেখেছিলাম আমার মনে পড়ে না। জিৎ, চেঙ্গিস আর মানুষ মুভি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই সুখটা প্রদান করতে পারেনি। অন্যদিকে তুফানের ডিরেক্টর রায়ান রাফি এটার উপর নজর দিয়েছে যে এখন পাবলিক কোন মুভিগুলো নিচ্ছে, তারা কি ধরনের মুভি বেশি পছন্দ করছে। জাস্ট একটু দিমাগ ইউজ করে বাংলার অডিয়েন্সকে হলে টেনে নিয়ে এসেছে রায়ান রাফি। আমরা যারা জিৎ বা দেবের ফ্যান আছি তারা কিন্তু এইরকমই একটা মুভি আমাদের হিরোর কাছ থেকে আশা করেছি, যেটা দেখার জন্য পাবলিক পুরো পাগল হয়ে যাবে। 200 টাকার টিকিট 2000-এ বিক্রি হবে, আমিও 10-12টা ভিডিও বানাতে পারবো। পয়সা হি পয়সা। এখন ভরসা খালি দেবের খাদান মুভি। পোস্টার দিয়ে একদম পুরো চুপটি করে বসে আছে। তোমারও কি মনে হয় সাকিব খানের তোমার মুভিটি 500 কোটি কালেকশন করবে? তাহলে কমেন্ট করে জানাও তুমি আমার মতো পাগলা। সাবস্ক্রাইব।